হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইজ, আজকে এইগুলো সব আম্মু নিজে হাতে বানিয়েছে। আমাদের বাসায় মেহমান আসছে, তো সকালবেলায় শীতের পিঠা সব কিছু বানানো হয়েছে। আর এখানে লাড্ডুটাও বানানো হয়েছিল। তো এখানে আছে চিতই পিঠা, ভিজানো পিঠা, এটা দুধকলি পিঠাও অনেকে বলে, আমি জানি না কি বলে। তো এটা হচ্ছে গিয়ে তেলের শিরায় দেওয়া পিঠাটা, আর এটা কাটা পিঠা। বাট আর আরেকটা হচ্ছে গিয়ে ভিজানো পিঠা, আর এটা হচ্ছে গিয়ে তেলের পিঠা। আর এখানে আছে হচ্ছে গিয়ে 2 রকমের লাড্ডু, গাজরের হালুয়ার মানে গাজরের লাড্ডু, আর আরেকটা হচ্ছে গিয়ে নর্মাল ডালের লাড্ডু। ওকে, সো এই 2টা লাড্ডু এটা অনেক বেশি স্পেশাল ছিল, মানে আমাদের বাসায় যে মেহমান আসছে তাদের অনেক বেশি ফেভারিট। তো আম্মু এগুলো সব শীতের সকালের জন্য বানিয়েছে, তো সকালের নাস্তাটা এটা দেওয়া হয়েছে। সো বুঝতেই পারছেন বাসায় মেহমান আসছে, তো শর্টকাটে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো আমি ওরকমভাবে ভিডিওটা করিনি, জাস্ট খাবারগুলো দেখিয়ে দিয়েছি সকালে কি খাওয়ানো হয়েছে। তো দেন তারপরে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করছিলাম। দুপুরে হচ্ছে গিয়ে এখানে আমার আম্মু ভর্তা বানিয়েছিল, 10 রকমের ভর্তা, ভাই 10 রকমের। সো এগুলো দুপুরে খাওয়ানো হয়েছে, অ্যান্ড দুপুরে তারা ভর্তা ভাতি খাইছে অ্যান্ড অনেক বেশি প্রশংসা করছিল। দেন তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তা, অ্যান্ড এগুলো সব আমি বানিয়েছি, শুধু খেজুর আর কি বলে জেলাপিটা ছাড়া বাকি সবে আমি বানিয়েছি। এখানে আসছিল পিৎজা ছিল, নিমকি ছিল, তারপরে রোল ছিল, ক্রাঞ্চি রোল যেটাকে বলে স্প্রিং রোল, ওটা ছিল। তারপরে আরও ছিল হচ্ছে গিয়ে এই যেগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছেন, আবার ভেজিটেবল রোল ছিল, সরি একটু আটকায় গেছি। অ্যান্ড এখানে চপ ছিল, ডিম আলুর চপ ছিল। এটা দুইটা মিক্স করে সুন্দরভাবে একটা চপ বানানো হয়েছে। আর এটা ছিল স্প্রিং রোল, এটা তো আপনাদেরকে মাত্রই বললাম। আর এখানে নিমকি ছিল। সো এগুলো সব কিছু নিজে হাতে বানানো, অ্যান্ড জুসটাও নিজে হাতে বানিয়েছিলাম। ওটা ছিল হচ্ছে গিয়ে জুস বলতে কি ট্যাং ছিল, এটা ট্যাং না, আমের জুস ছিল, আই এম সরি ভুলে গেছে, আমের জুস ছিল। অ্যান্ড এই আমটা হচ্ছে গিয়ে মানে আম্মু আগের থেকে আয়না রাইখা দিছিল, ফ্রিজে ছিল। সো পরে আমরা এগুলো জুস বানিয়ে ফেলেছি। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে এতটুকুই, আজকে জাস্ট শেয়ার করেছিলাম শর্ট করে। তো মেহমান ছিল তাই দেখাতে পারি না সব কিছু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।